আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের পথ চলায় প্রধান বাধা বিএনপি অভিযোগ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদকে পরাজিত করা এবারের অঙ্গীকার। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির রয়েছে আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা। নানা চড়াই উতরাই এবং ঘাত প্রতিঘাতে পথ চলা আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ মেয়াদে সরকার পরিচালনায়। প্রতিষ্ঠার হীরক জয়ন্তীতে আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য আর সাফল্য ও চ্যালেঞ্জের কিছুটা তুলে ধরছেন মুকসিমুল আহসান। সময়টা ১৯৪৯ সালের ২৩শে জুন। শুরুটা পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক এই রোজ গার্ডেন থেকেই, অর্থাৎ এখন থেকে ৭৫ বছর আগে এদিনে এখান থেকেই তৎকালীন মুসলিম লীগের প্রাদেশিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় আওয়ামী লীগের। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে দলটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা, বলছেন দলটির নেতারা। ২৩ তারিখে সম্মেলনে দল গঠন হওয়ার পর ২৪ তারিখে আরবালিটোলা ময়দানে মিটিং হয়। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচার তুলে ধরেন, আন্দোলনের ডাক দেন। এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের সৃষ্টি, তখন থেকে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্তশাসন, স্বাধিকারের কথা সব কিছু বলে আসছে। নব্য স্বাধীন দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সময় পায় মাত্র ৩.৫ বছর। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে দলটি। ৮১-তে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৯৬ নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা গঠন আর ২০০৮-এর নির্বাচনে বিজয়ের পর টানা চতুর্থবারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। পূর্ব বাংলা থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত অনেক রাজনৈতিক দলের উত্থান পতন ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে নানা চড়াই উতরাই পেরিয়েও আজকে কিন্তু জনগণের মধ্যে শেকড় পর্যন্ত বিস্তৃত অবস্থান ধরে রেখেছে। ক্রমবর্ধমান বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থের অর্থনীতি গড়ে তোলা, দেশের সকল মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতায় টিকে থাকতে কিংবা ব্যক্তি স্বার্থ রক্ষায় নয়, বরং নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করলে আওয়ামী লীগ টিকে থাকবে মাটি ও মানুষের মাঝে শত সহস্র বছর জুড়ে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, রোজ গার্ডেন, ঢাকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে ঢাকা মহানগর ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পুরো রাজধানী সেজেছে বর্ণিল সাজে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার গভীর রাতে তাঁকে এভাকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন। এই সরকার যারা জোর করে নির্বাচন, আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে কয়েকজন মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়, কারণ তার মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। বৃষ্টিপাত না হয় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। এ বিষয়ে জানতে যাচ্ছে সিলেটে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সিলেটে বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন, পরিস্থিতি এখন কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যেটি বলছিলেন যে খুব ধীরে পানি নামছে। আজকে প্রায় 7 দিন অতিবাহিত হলো, দ্বিতীয় দফার বন্যা আক্রান্ত হয়েছে সিলেট এবং এখনো প্রায় 10 লক্ষ মানুষ কিন্তু পানি বন্দী আছেন। তবে পানি নামতে শুরু করছে। গত 2 দিন বৃষ্টি হয়নি এবং দেখছেন যে ঝলমলে রোদ উঠেছে। 2 দিন ধরে আসলে সূর্যের আমরা দেখছি যে সূর্যের আনাগোনা আছে এবং একই সাথে বৃষ্টিপাত কমে আসে, উজানো বৃষ্টি কমেছে, যার কারণে পানি নামতে শুরু করেছে। কিন্তু মূল ভোগান্তিটা শুরু হয়েছে আসলে এখনই। আপনি দেখছেন যে নগরীর একটি এলাকা, এখানে ছড়ার পাড় মাছিমপুর এলাকা, এই এলাকা থেকে কিন্তু পানি নেমে গেছে। এখানে প্রায় কোমর সমান পানি জমেছিল, এই পানি নেমে গেছে এবং সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার নিচে নেমেছে, যদিও অন্যান্য পয়েন্টে এখনো বিপদসীমার উপরে। বিপদসীমার নিচে পানি নামায় কিন্তু নগরীর পানি নেমে গেছে। কিন্তু পানি নেমে যাবার পর যে এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এটি কিন্তু একটি স্থায়ী জলাবদ্ধতা এবং এটি যে ড্রেন ছড়া যেগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাওয়া, দখল হয়ে যাওয়ার কারণেই এই পানিগুলো কিন্তু সহজে নামছে না। এবং গতকাল আমরা দেখেছি যে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে বর্তমান মেয়র আনোয়ার জামান চৌধুরী কয়েকটি ছড়া প্রদর্শন করেছেন এবং তারা বলেছেন যে দুজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছড়াগুলোকে আবার পুনঃখনন করা হবে। নদী খননের একটি কথা বলা হচ্ছিল, সাথে সিলেটের ছড়া এবং ড্রেনগুলোকে সংস্কারের জোর দাবি উঠেছে। কারণ এ ধরনের জলাবদ্ধতা কিন্তু সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বাসা বাড়িতে দেখবেন এই দুর্ভোগটা আছে এবং এখন মানুষ কিন্তু চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। একইভাবে গ্রামের মানুষও কিন্তু আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করছেন, কিন্তু সেখানে খাবার, রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানীয় জলের সংকটটা কিন্তু এখনো সহজে কাটছে না। জেনিয়া, জানছিলাম সিলেট জেলার বন্যা পরিস্থিতি। দেশে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনাম মজুদ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হলে রোগীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। রাসেল ভাইপারকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। মানে আমাদের হেলথ সেক্টরে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা সরকারি হাসপাতালে রাসেল ভাইপারের ভেনাম, অ্যান্টিভেনাম মজুদ আছে। রাসেল ভাইপার আক্রান্ত হলে সেই রোগীকে যত দ্রুত ওনারা যেন হাসপাতালে আনার ব্যবস্থা করুন। হাসপাতালে যত দ্রুত আসবে তাহলে রোগীদের ক্ষতি হবে না। অযথা সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসতে হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমারে ভালোবাসেন আমি টের পাই।
বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?